হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 4 পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি। এই ভোলাটার নাম সম্ভবত ভেটকি ভোলা। তো এটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং মাঝখান দিয়ে একটু একটু দেখুন চিড়ে দিয়েছি। আমি প্রত্যেকটা মাছের মাঝখান থেকে একটু একটু কয়েকটা কাট করে নিয়েছি। এবার এগুলোতে আমি মাছগুলোতে প্রথমে একটু নুন হলুদ মাখিয়ে নেব। আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো এবং দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব একটু ভিনিগার। আমি এখানে একটু ভিনিগার দিয়ে দিলাম। আমি ভোলা মাছটা একটু অন্যরকমভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো। এটা খেতে খুবই ভালো লাগবে, একটু অন্যরকম লাগবে। আমি এর আগে ওইভাবে রান্না করেছি, তো আজকে আবার রান্না করছি, তো ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করি। আমি সমস্ত মশলাগুলোকে সুন্দর করে দু পিঠে দেখুন মাখিয়ে নিয়েছি প্রত্যেকটা মাছে। এবার আমি এগুলোকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আমি মিনিট 15 এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ফ্রেন্ডস, 15 মিনিট হয়ে গেছে। এবার আমি মাছগুলোতে আবারও একটু জিরের গুঁড়ো মাখাবো। আমি হালকা একটু জিরের গুঁড়ো মাখিয়ে নেব। দিয়ে দেবো একটু পাকা লঙ্কা বাটা। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ বাটা। আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, আর দিয়ে দেবো একটু ধনে বাটা। আমি কাঁচা ধনেটাকে হাতে বেটে নিয়েছি। এবার আরেকবার সমস্ত মশলাগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে। মাখিয়ে নিয়ে আমি অন্যদিকে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে আমি এবার সর্ষের তেল দিয়ে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো ফ্রেন্ডস, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো ফ্রেন্ডস, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি। সমস্ত মাছগুলো এইভাবে দিয়ে দিচ্ছি এবং লো ফ্লেমে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। তো ফ্রেন্ডস, মাছটা দেখুন আমি বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। দুটো পিঠই আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এটা এখনই দেখে খেতে ইচ্ছা করছে। এবার আমি এটাকে তুলে নেব। মাছগুলোকে একে একে তুলে নিচ্ছি। একটু সাবধানে এই মাছগুলোকে তুলে নেব যাতে ভেঙে না যায়। এটা কিন্তু খুবই টেস্টি একটি রেসিপি। আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখুন। মাছ ভাজার পরে একটু তেল রয়ে গেছে। এবার ওই তেলের ভেতরে আমি বাকি রান্নাটা সেরে নেব। আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো উঁচু উঁচু 1 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেবো একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি একটু পাকা লঙ্কা বাটা, দিয়ে দেবো ধনে বাটা। আমি কাঁচা ধনেটাকে শিল নোড়াতে বেটে নিয়েছি। এবার আমি সমস্ত মশলাগুলোকে একটু কষিয়ে নেব এবং এর ভিতরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু নুন। আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু নুন। এবার আমি সমস্ত মশলাগুলোকে আর একটু ভেজে নিচ্ছি এবং এর ভিতরে একটু সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাটা নিচে থেকে ধরে না যায়। মশলা ধরে গেলে কিন্তু আমার এই রেসিপি টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তো মশলা থেকে দেখুন তেল উপরে এসে গেছে, তার মানে মশলাটা প্রায় হয়ে এসেছে। তো ফ্রেন্ডস, এবার আমি
মশলার ভিতরে দিয়ে দিচ্ছি জল। আমি খুব বেশি জল দেবো না, এটা গা মাখা রেসিপি হবে, মানে সামান্য মাখো হবে। তো আমি একটু জল দিয়ে এবার এটাকে একটু ঢেকে ফুটিয়ে নেবো ঝোলটা। এবং অন্যদিকে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। এই তাওয়াতে আমি কয়েকটা মাত্র গোটা ধনে, নামমাত্র কয়েকটা গোটা ধনে দিয়ে ভেজে নিচ্ছি। কয়েকটা গোটা জিরেও আমি এর সঙ্গে ভেজে নিচ্ছি তাওয়াতে দিয়ে। তো ফ্রেন্ডস, ধনে এবং জিরেটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। তো ফ্রেন্ডস, ঝোলটা একদম ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো একে একে। 4টে মাছই আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দেবো এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, তা মিনিট 5 আমি রান্না করব। তো ফ্রেন্ডস, আমি কয়েক মিনিট পরে ফিরে এলাম। এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধনে গুঁড়ো। আমি ধনে এবং জিরেটাকে কিন্তু আধ ভাঙা করে ভেজেছি। আধ ভাঙাও ঠিক নয়, একদমও গুঁড়ো নয় এবং আধ ভাঙাও নয়, আপনারা বুঝতেই পারছেন। এবং দিয়ে দেবো এবার আমি একটু টমেটো কেচাপ। আমি এখানে 1 চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এটা প্রায় রেডি হয়ে এসেছে। তো ফ্রেন্ডস, আমার ভোলা মাছের নতুন রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করব। আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিলাম গ্যাসটা। এবার এটাকে আমি সার্ভ করব। ফ্রেন্ডস, আমার পছন্দের একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। এটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত। দেখুন, ভিনিগার দিয়েছি বলে মাছটা একদমই ভাঙেনি, সব সোজা রয়েছে মাছগুলো। খেতে কিন্তু দারুণ লাগবে, দেখতেও বেশ হয়েছে। আপনারা এইভাবে ভোলা মাছ রান্না করে দেখতেই পারেন এবং সবাইকে এই রেসিপিটি খাইয়ে আপনারা খুশিও করতে পারবেন। আমি এটা জোর গলায় বলতে পারি। তো ফ্রেন্ডস, আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন। এবং যেসব ফ্রেন্ডরা বা বন্ধুরা নতুন আছেন আমার চ্যানেলটিতে, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।